যখন ধরি ধরাটা সিরিয়াস হয়ে যায়, আর এমন ভাবে ধরি ৪৫ মিনিটও টিকে থাকতে পারে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার বলে দাবি করলেই ছেড়ে দেওয়া হবে না, মুসলমান বলে দাবি করলে আমি তোমাদেরকে মাফ করে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা কি মনে করেছো ইমানদার বলে দাবি করবে, মুসলমান বলে দাবি করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, যখনই তোমরা মুমিন বলে দাবি করবে, মুসলমান বলে দাবি করবে, ইমানদার বলে দাবি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে নেব। আওয়াজ দেয়া বলুন তো এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত সহজে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, অনেকেই মনে করে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি মসজিদ নির্মাণ করেছি, আমার জান্নাতের টিকিট তো আমার ঘরের মধ্যেই আছে। এরকম পরহেজগার আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ইতিপূর্বে যারাই দ্বীনের কথা বলেছে, আল্লাহর দ্বীনের কথা বলেছে, এমন কোন নবী পয়গম্বর আসেনি যাদের উপর জুলুম করা হয় নাই, যাদেরকে নির্যাতন করা হয় নাই। এমনকি অনেক নবী পয়গম্বরের দ্বীনের কথা, কোরআনের কথা বলার জন্য নবী পয়গম্বরদের পিঠের চামড়া পর্যন্ত তুলে দিয়েছে। ঠিক কিনা বলুন আমার ভাইয়ের, আমার বন্ধুরা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করে নেব, পরীক্ষা ছাড়া তোমাদেরকে সাথ দেব না। যদি পরীক্ষাগুলোতে টিকে থাকতে পারো, পরীক্ষায় যদি পাস করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার বলে দাবি করলে, মুসলমান বলে দাবি করলে তোমাদেরকে পার্থিব জীবনে 5টা পরীক্ষা দিতে হবে। বলেন কয়টা? আরো জোরে। 5টা পরীক্ষা দিতে হবে, ঘরে নিয়ে যাবেন। এই পরীক্ষাগুলো যদি আপনার কপালে, আপনার জীবন দশায় যদি এই পরীক্ষাগুলো যদি চেপে বসে, তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের মাকবুল বান্দা হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে 5টা পরীক্ষা নেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।